আমার আল্লাহর পাগল হও, তারপরে ছোট্ট মাটির ঘরে যাও। বাবারে, সব কথার এক কথা হলো, কোনোদিন হিংসা করিও না। হিংসা যদি করো কি হবে জানো? তুমি নামাজ পড়ো, রবের হুকুম, রোজা রাখো, রবের হুকুম। হিংসা করার কারণে তোমার নেকিগুলা ধ্বংস হয়ে যায়, যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করিয়া দেয়। হিংসা করা যাবে না। হিংসা করিয়া নিজের আমলটাকে বরবাদ করিও না রে বাবা। পায়ে হাত ধরিয়া বলিয়া যায়, সফর অবস্থায় দোয়া করিও, মালিক এই মজলিসকে তুমি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিও। রব্বুল আলামিন আমার নবীর পাগল বানাও, আল্লাহ আমার নবীর পাগল বানাও, আমার নবীর পাগল বানাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কেমন পাগল ছিল, এত উমাইয়ার কাছে মার খাইছে, ইসলাম ছাড়ছে না, ইসলাম ছাড়ছে না। মুহাম্মাদের উপর ঈমান আনছে, ঈমান ছাড়ছে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ যেটা চাই ওটাই হয়। কথা বলো ঠিক কিনা? আল্লাহ চাইছে এই মাহফিল হইছেন, এখানে জানাইয়া দিতে আছে সুন্নিরা আমার রসুলের পাগল, আমার রসুলের পাগল। কেমন পাগল জানো? যে নবীকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না, যে নবীকে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতেন না, যে নবীকে আমার আল্লাহ না বানাইলে তোমাকে আমাকে আল্লাহ বানাইতেন না। সেই নবীজির জন্য আজকে সুন্নিরা দেখো কেমন পাগল। রাসূল বলেন, কেউ যদি নবীকে ভালোবাসতে চাও আগে নবীজির সুন্নাত পালন করো। টুপি পরা কার সুন্নাত? জোরে বলেন ভাই, টুপি পরা কার সুন্নাত? কার সুন্নাত? আওয়াজ করে না। টুপি পরা কার সুন্নাত? দাড়ি রাখা কার সুন্নাত? জোরে বলেন, টুপি রাখা, টুপি পরা কার সুন্নাত? জুব্বা পরা কার সুন্নাত? সুন্নিরা পালন করে কিনা? জোরে বলেন। সুন্নিরা পাগল কার? আল্লাহ তাআলার পাগল হতে হবে, নবীজির পাগল হতে হবে। কেউ যদি আমার রসুলের পাগল না হয়, কেউ যদি আমার আল্লাহর পাগল না হয়, ওই বান্দা বান্দির জন্য জান্নাত হবে না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার রসুলকে ভালোবাসতে চাও তার আগে আমার রসুলের সুন্নাত পড়ো। টুপি হলো আমার রসুলের সুন্নাত, দাড়ি হলো আমার রসুলের সুন্নাত। রসুলের সুন্নাতকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসা হবে। আর কেউ যদি আমার আর নবীকে ভালোবাসে ও তো আল্লাহকে ভালোবাসা হবে। কেউ যদি আমার মালিককে আল্লাহকে ভালোবাসে ওই বান্দা বান্দির জন্য হলো জান্নাত। কথা বলে ঠিক কিনা? আমরা নবীর পাগল রে, আমরা নবীর পাগল রে, সবাই আমরা নবীর পাগল রে, আমরা নবীর পাগল রে। আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। পদে বিকারের কাঙ্গাল আমি কান্দি যার যাই, দয়া করে দয়াল নবী দেখা দেও একবার। তাদের মতন বানাও প্রেমিক নামে ওয়াশকুরুনি। ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। পারেন আপনারা? পারলে সবাই বলেন, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। সবাই, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। ফেরেশতাগণ দুরূদ পড়ে সাল্লু আলা নবীজি, স্বপ্নে যুগে দেখা দিবানি। যারা বলে তারা মনে করতে হবে আমার রাসূলকে ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের সম্মেলন কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার।
আমার রসুলের পাগল হতে হবে, কথা বলো ঠিক কিনা? আসমান বানাইছেন কে? আরো জোরে বলো, আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? মানুষ বানাইছেন কে? সব যদি আল্লাহ বানায়, হুকুম পালন করতে হবে কার? আরো জোরে বলো ভাই, হুকুম পালন করতে হবে কার? আল্লাহর বান্দারি এমন মানুষ দুনিয়ার জমিনে আছে, মার গর্ভে থেকে আসার পর বোবা হয়ে আসে, বোবা, কথা বলতে পারে না, এমন মানুষ আছে না? তোমাকে আমাকে আমার মাওলা এত সুন্দর করিয়া ভালোবাসিয়া মোহাব্বত করিয়া জবান দিছে, তোমার এই জবান দিয়া তুমি ডাকো আব্বু, আব্বুর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। তোমার জবান দিয়া ডাকো আম্মু, ওই তোমার আব্বুর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। তোমার আমার যদি জবান দিয়া যদি ডাকি আল্লাহ, আল্লাহর কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়, কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহর পাগল হও, তারপরে ছোট্ট মাটির ঘরে যাও। বাবারে, সব কথার এক কথা হলো, কোনোদিন হিংসা করিও না। হিংসা যদি করো কি হবে জানো? তুমি নামাজ পড়ো, রবের হুকুম, রোজা রাখো, রবের হুকুম। হিংসা করার কারণে তোমার নেকিগুলা ধ্বংস হয়ে যায়, যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করিয়া দেয়। হিংসা করা যাবে না। হিংসা করিয়া নিজের আমলটাকে বরবাদ করিও না রে বাবা। পায়ে হাত ধরিয়া বলিয়া যায়, সফর অবস্থায় দোয়া করিও, মালিক এই মজলিসকে তুমি দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিও। রব্বুল আলামিন আমার নবীর পাগল বানাও, আল্লাহ আমার নবীর পাগল বানাও, আমার নবীর পাগল বানাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কেমন পাগল ছিল, এত উমাইয়ার কাছে মার খাইছে, ইসলাম ছাড়ছে না, ইসলাম ছাড়ছে না। মুহাম্মাদের উপর ঈমান আনছে, ঈমান ছাড়ছে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া বলেন, বিলাল, যে মুহাম্মাদের উপর ঈমান আনছো সেই ঈমান ছাড়িয়া দাও, নাইলে তোমাকে মারা হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া তুমি আমাকে যত মারো, আমি মুহাম্মাদের ঈমান আনছি, সেই ঈমান ছাড়তে পারবো না। এরে ভাই আমার, রসুলের পাগল যদি না হয়ে কবরে যাও, কবর তোমার সাথে ভালো আচরণ করবে না, কবর তোমার সঙ্গে ভালো আচরণ করবে না, করবে না। আমার নবীর পাগল হও, তারপরে কবরে যাও। টুপি হলো আমার রসুলের সুন্নাত, টুপি পরবা। দাড়ি হলো আমার রসুলের সুন্নাত, বাবা দাড়ি রাখবা। পায়ে হাত ধরিয়া বলিয়া যাই, আমার রসুলের পাগল হও, তারপরে কবরে আসো। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ জানি আমাকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করিয়া নেয়। একটা গজল করে শেষ করে দিব। আমার কথা কি কষ্ট পান আপনারা? গজল আমার সাথে পারলে বলবেন, আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। সবাই, আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমন সইব। পথ বিকারীর কাঙ্গাল আমি কান্দি জারি যাই, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। তাদের মতন বানাও প্রেমিক নামে ওয়াস করুনি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। মক্কা ভূমি উদয় হলেন, শুলেন মদিনাতে, সেই নবীকে দেখতে পরাণ কাঁদে দিন রাতে। দিবানিশি জলছে শুধু দুই নয়নের পানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি।
বিশ্ব নবীর উম্মত হলাম ধন্য মায়ের কল, সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকল। বিশ্ব নবীর উম্মত হলাম ধন্য মায়ের কল, সেই নবীকে না চিনিয়ে হারালাম দুকল। দিবানিশি জ্বলছে শুধু দুই নয়নের পানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। সবাই ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। ফেরেশতাগণ দুরূদ পড়ে সাল্লু আলা নবীজি, স্বপ্নে যুগে দেখা দিবানি। সবাই ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি, ও নবীজি স্বপ্নে যুগে দেখা দিবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।